আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রত্যেককে নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন বা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার কামনা করি আল্লাহ পাক সবারই ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। আর আপনারা যারা আজকে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের একটা কঠিনই পর কঠিন সাধনা দেন, যাতে সেই সাধনায় আমরা সফলতা অর্জন করতে পারি বা সেই সেই সফলতা নিয়ে আমরা যাতে সকল কাজে জয়লাভ করতে পারি এবং সকল 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 প্রকারের বিষয়ের পরে আপনারা কাজ করতে পারবেন। তবে দেখেন, আমি আজকে আপনাদের একটা সাধনা দেব। আমি আপনাদের একটা সাধনা দেব, যদি সাধনাটায় আপনারা সাকসেস হতে পারেন আপনাদের জীবনের সফলতা ফিরে আসবে 100%। তা আমি আপনাদের বলি, আপনারা যখন এই সাধনাটা করবেন তখন সাদা কাপড় পরিধান করে নেবেন, সাদা কাপড় পরিধান করবেন এবং সাদা কাপড় পরে বসবেন। এবার আতরবাতি, আতর, মোমবাতি, গোলাপ জল ছিটিয়ে নেবেন। শুদ্ধ বস্ত্রে পাক পবিত্র হয়ে এবং ধুনো জ্বালাবেন। জ্বালাইয়ে পশ্চিম বসে এই সাধনাটাই আপনারা করবেন। তবে আপনাদের এই সাধনাটা আপনাদের একদিন করলেই কিন্তু হবে না। যারা প্রকৃত সাধনা করতে চান বা সাধনায় সিদ্ধি লাভ হতে চান বা সাধনা করে কিছু পাতে চান, আপনারা 7 দিন, 14 দিন, 21 দিন আপনারটা সাধনা করবেন। তবে এই সাধনার মধ্যে কোনো মাছ মাংস খাওয়া যাবে না, আমিষ জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না, একেবারে নিরামিষই খেতে হবে। তাও নিরামিষি খেতে গেলে পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। আপনারা 7 দিন একটা টাইম করে নেবেন। যে কোনো টাইমে আপনি সকালে বসতে পারেন, সন্ধ্যায় বসতে পারেন বা রাত 12টার দিকে বসতে পারেন। যদি আপনারা 7 দিন করেন তাহলেও সফল হবেন। 21 দিন করলে আরও বেশি হবে, আর 21 দিন করলেই আপনারা স্বয়ং সম্পূর্ণ হবেন। তবে দেখেন, আপনারটা প্রত্যেক দিন হাতে তসবিহ নেবেন। হাতে তসবিহ নিয়ে আমি যেমন হাতে তসবিহ নিছি, আমি যেমন হাতে তসবিহ নিছি আপনারাও ঠিক এই কায়দায় নেবেন। নিয়ে আপনারা সামনে টানবেন না, এরম সামনে টানবেন না, আপনাদের দিকে টানবেন। তবে সাধনাটা হচ্ছে মাওলা পীরের সাধনা, মাওলা পীরের সাধনা। তবে যখন মাওলা পীরের সাধনা করবেন তখন মাওলা পীরের নামে বাতি দেবেন এবং মাওলা আপনি কোনটা করতে চাচ্ছেন মাওলা পীরকে জানাবেন যে আমি এইটা করতে চাচ্ছি বা এটা আমি করব, মাওলা পীর। তা দেখেন, আপনারা এই এই মাওলা পীর সাধনা কেউ দিতে চায় না, তবে খুব কঠিন। তবে দেখেন, আমরা যে যাই আসি, আল্লাহ পাক যদি কোনো পীর মুর্শিদের ওসিলায়, আল্লাহ নবীর ওসিলায় আমাদের দয়া বা ক্ষমা করে বা দৃষ্টিতে দেখে, তাই যে কোনো পীর মুর্শিদের ভক্ত হন। তাই আমি আজকে আপনাদের মাঝে মাওলা পীরের সাধনা দিচ্ছি, আপনারা সকল কাজে সফলতা হন। দেখেন, আপনারা এই কায়দায় আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ধরলেন, ইয়া মাওলা আলী, 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 ইয়া মাওলা আলী। সহজ,
ইয়া মাওলা আলী, ইয়া মাওলা আলী, ইয়া মাওলা আলী, ইয়া মাওলা আলী, ইয়া মাওলা আলী। এই কায়দায় আপনারা মুখস্থ করবেন। তবে দেখেন, আল্লাহর রহমতে এই পীরের ওসিলায় আপনারা সকল কাজে সফলতা হবেন। তবে এর নিয়ম কিন্তু প্রত্যেক দিন 333 বার জপ করতে হবে। 333 বার জপ করার পরে মাওলা আলী আপনাদের 7 দিনেও আপনাদের সামনে আসতে পারে, 14 দিনও আসতে পারে, 21 দিন লাশ। এবার 21 দিন পরে যখন মাওলা পীর এসে হাজির হবে যে তুই কি চাইস আমারে, কেন ডাকতেছিস, তখন আপনারা যেটা চাবেন সে আপনাদের সেটে দিয়ে যাবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে একজন পীর, সে একজন মাওলা পীর এবং মাওলা আলী বলে, তা সে আপনাদের সামনে হাজির হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে আসবে সাদা বস্ত্রে, আসে বলবে যে তুই আমাকে কেন স্মরণ করতেছিস, কি চাস আমার কাছে। তখন আপনারা যখন দেখবেন, তখন আমার যারা মুসলমান ব্যক্তিরা আছে তারা সবাই সালাম দেবে। আর যারা এই হিন্দু শাস্ত্রের ভিতরে এই পীর সাধনা করতে চান তারা সিদ্ধা সালাম দেবে, দিয়ে কথা বলবে, সে কথা বলবে, আপনারা যা চান সে দিয়ে যাবে এবং তার কথা মতন আপনারা কাজ করবেন। আপনাদের কাজে কখনো কোনো সমস্যা আসবে না। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারটা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার থেকে ব্যক্তিগতভাবে যদি কেউ কোনো কাজ শিখতে চান আমার বাড়িতে আসবেন, আমি আপনারা যে সাধনায় শিখতে চান আমি দিয়ে দেব, আপনারটা সিদ্ধি লাভ করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি।